সরকারি ছুটি শেষ হলেও দেশের প্রধান প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে এখনও লাখো পর্যটকের ভিড় রয়েছে। অতিরিক্ত পর্যটক যাওয়ার সুযোগকে অপব্যবহার করে কোথাও কোথাও বাড়তি টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, আপনাকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। কক্সবাজারের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান সুমন। রিয়াজ, আসলে আপনার প্রশ্নটি আসলে খুবই গুরুতর। কারণ হচ্ছে এখানে কক্সবাজারে যারা বেড়াতে আসছেন তারা কিন্তু একটা সীমিত বাজেট নিয়ে আসেন। আর সেই বাজেটের মধ্যে যখন অতিরিক্ত টাকা আদায় করা হয় তখন কিন্তু তারা একটা বিড়ম্বনার মধ্যে পড়ে। আমি আসলে প্রশ্ন থেকেই কিন্তু আপনাকে জবাব দেওয়া শুরু করে দিলাম। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম। ঈদ মুবারক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে আপনার মাধ্যমে এসএনবির দর্শকদেরকে। আর এখানে যে লাখো মানুষের এখনো মিলন মেলা রয়ে গেছে, এটি কিন্তু সরকারি ছুটি শেষ। তারপরেও পুরো মাস জুড়েই এই মাসেই কিন্তু এরকম পর্যটকের আগমন এবং এরকম পর্যটকের আনাগোনা থাকবে, এটি আমরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি। আর সেই সুযোগে অসাধু চক্র যারা আছে তারা অতিরিক্ত ভাড়া আদায়, যেখানে হোটেল মালিক রয়েছেন, আবাসিক হোটেল, সেখানে কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং রেস্তোরাঁ যেখানে রয়েছে সেখানে খাবারের অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। পাশাপাশি সড়কে যে যাতায়াত করে বিভিন্ন জায়গায় পরিবহন খাত, সেই পরিবহন খাতেও বেশি টাকা নিচ্ছে, এরকমও অভিযোগ আমাদের কাছে রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা কড়া নজরদারিতে আছেন। 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কক্সবাজার শহরের যে সমুদ্র সৈকত রয়েছে, সৈকতের সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, লাবণী পয়েন্ট, 3টি পয়েন্টে 3 জন আলাদা আলাদা নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। পর্যটকদের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তারা সেই অভিযোগের ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নিচ্ছেন। তবে সেই ব্যবস্থা নেওয়াটা আসলে লাখ লাখ মানুষের ভিড়ে মাত্র 3 জন পর্যটক দিয়ে কিভাবে এত হাজার হাজার মানুষকে কিভাবে সামাল দিবে বা তাদের দুর্ভোগ যে বিড়ম্বনা, তাদের যে অভিযোগ, সেগুলো দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে, সেই বিষয়গুলো কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যার কারণে পুরো কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশে যেখানে 560টির বেশি বা 550 হোটেল মোটেল রয়েছে, সেখানে রেস্তোরাঁ রয়েছে প্রায় 500-র উপরে, সবগুলোতেই কিন্তু গলাকাটা বাণিজ্য চলছে। এটি আসলে উচিত নয়। এটি সচেতন মহল যারা পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা আছেন তারা বলছেন যে মানুষকে আসলে পর্যটকদেরকে সেবা দেওয়ার জায়গায় যদি তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়, এটি কিন্তু পর্যটকরা বিমুখ হয়ে যাবে, কক্সবাজার মুখী হবে না, তারা অন্য জায়গায় চলে যাবে। এই কারণে পর্যটকদেরকে সেবার মানটা বাড়িয়ে দিয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি আসলে গুরুতর অভিযোগ হিসেবে নিচ্ছেন এবং এটিকে পরিহার করার জন্য পর্যটন সেবী যারা আছেন, এখানে যারা ব্যবসায়ীরা আছেন, তাদেরকে সেটি অনুরোধ জানিয়েছেন। আর ব্যবসায়ী যারা আছেন, যারা গলা কাটার অভিযোগ রয়েছে, সেই ব্যবসায়ীরা বলছেন তারা অতিরিক্ত টাকা নিচ্ছেন না, তারা আসলে মোটামুটি রিজনেবল দামটা নিচ্ছেন, কিন্তু রোজার এক পাক যে বন্ধ ছিল, সেই বন্ধের যে খরাটি সেটি কাটিয়ে তোলার জন্য তারা অতিরিক্ত টাকা আদায় করছেন, এমনটা অভিযোগ আমাদের কাছে রয়েছে। সব মিলিয়ে রিয়াজ, কক্সবাজার সমুদ্র সৈকতের আমার পেছনটাই দেখা যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে লাখ লাখ মানুষের মিলন মেলা আমরা এখানে দেখতে পাচ্ছি। স্থানীয় লোকজনও কিন্তু বিকেল টাইমে তারা এখানে ঘুরতে আসছেন, সমুদ্র সৈকতের যে নোনা জলের হাওয়া সেটি খেতে আসছেন। পাশাপাশি যে কিটকট চেয়ারগুলো আছে, এখানে হাজার হাজার মানুষ কিন্তু তারা বসে এই সমুদ্র স্নান দেখছেন এবং এখানে সূর্যাস্তের সেই দৃশ্যটি দেখছেন। সব মিলিয়ে রিয়াজ, কক্সবাজার এখন লাখো মানুষের টয়টম্বুর অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ পর্যটন আগমনের সর্বশেষ খবর। ঈদের ছুটি শেষ, কিন্তু পর্যটকদের যে আগমন সেটা কিন্তু শেষ হয়নি। রিয়াজ, আপনাকে আবারও ঈদের শুভেচ্ছা, এসএনবি দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা। রিয়াজ। সুমন, আপনাকে অশেষ ধন্যবাদ।